7.5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন। আপনাকে এর জবাব 2026-এ বাংলার মানুষ নেবে। একইভাবে আমি বিজেপিকে সতর্ক করছি, আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 200টা সিটে লড়ি 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখব আপনি কত বড় পালোয়ান। বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। আমাকে 1 আঙুল দেখালে আপনাকে 2 আঙুল দেখাবো। রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে ওত নিয়ে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি। এটা সংবিধানে বলা যায়? আমি হুমায়ুন কবির, ভোট যারাই দিক, আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি। মুর্শিদাবাদ সহ বাংলার 11.5 কোটি মানুষের 294 জন এমএলএ, তারা 11.5 কোটি মানুষের জনপ্রতিনিধি। আমি হয়তো বেশি আমার 69 ভরতপুরকে প্রায়োরিটি দিই, কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে 294 জন, আর 42 জন হচ্ছে সাংসদ, আর রাজ্যসভার সাংসদও আছে এই রাজ্যে থেকে 13 না 14টা। তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন। মুসলমানদেরকে আমাদের একজন বলছিলেন, আমাদের মেদিনীপুরের পশ্চিমের যিনি সভাপতি, যে মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায়। কি দিয়েছেন মুসলমানদের আপনি? কিছু মুসলমান আছে 1 মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশির ঈদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা, পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায়। সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই। 10 বছরের নিচে বাচ্চারা যায় খুশির ঈদে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। কিছু মুনাফেক বাক্কা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব পরে ভাষণ দেবেন, আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল? কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি? 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3, 6, 18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। কটা মুসলমানকে দিয়েছেন? আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর থেকে নির্বাচিত, সেও 6টা করে প্রতি বছর চাকরি দিতে পারে। কটা মুসলমানকে দিয়েছেন? শুধু মুখে মুসলমানদের ভালোবাসা। মুসলমান অত বোকা নেই, মুসলমান আজ আর মূর্খ নেই, মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে। একটা কথা আছে না কবিগুরুর, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মুসলমানরা তোমাকে জবাব দেবে। ওয়েট করেন মুখ্যমন্ত্রী, আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত খুশি আইপ্যাকের লোককে পাঠান, আর যে 3 মাস বাকি আছে লুটে নেন, যা পারবেন লুটে নেন। 3 মাস পরে আর আপনাদের আইপ্যাকের ডাকে কেউ যাবে না, যাওয়া বন্ধ করে দেবো। মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে, আর রাজ্যেও বন্ধ করে দেব। আর আপনার আইপ্যাক আছে, আপনি যে টাকা খরচ করে আইপ্যাককে রেখেছেন। এর আগে একজন প্রশান্ত কিশোর, তিনাকে 2020 সালে 100 কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিলেন। সেই প্রশান্ত কিশোর
আপনাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিলেন। 100 কোটি দেওয়ার কথা ছিল, তার 2/3 দিয়েছেন, 1/3 দেননি। সে গুছা করে চলে গেছে। তারই একটা সংস্থাকে আবার আইপ্যাক বানিয়ে 20 বছর, 28 বছর, 26 বছর, 30 বছরের নন বেঙ্গলি ছেলেদের এনে আপনি এখানে টাকা লুটছেন, আর মুখে বলছেন বাঙালি। মুখে বাঙালি। শত্রুঘ্না সিনহা কোন বাঙালি? ইউসুফ পাঠান কোন বাঙালি? কীর্তি আজাদ কোন বাঙালি? লজ্জা করে না আপনার মানুষকে ভাওতা দিতে, মিথ্যাচার করতে? আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার। সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি ডাকবেন, আমি চলে যাব, কোনো ভয় নেই। আমি উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পাই না। যা হবার হবে। আপনার সৎ সাহস থাকলে আপনি চ্যানেল 18-এ বিশ্ববাবুর চ্যানেলে বসবেন, আপনার ঠিক উল্টো চেয়ারে বসে আপনার প্রশ্ন উত্তরের জবাব আমি দেব, আর আপনি আমার প্রশ্নের জবাব দেবেন। এটাই আমার চ্যালেঞ্জ। আর আজ এই ডায়াস থেকে বেশি কথা বলবো না। আমাদের দলের নাম কি, দলের এজেন্ডা কি? আমি আজকের আপনাদের সামনে ঘোষণা করছি, আমার সুন্দরবন এডুকেশনাল ট্রাস্ট, সেই ট্রাস্ট 35 কোটি তার অ্যাসেট। আজকের আমি এই সভায় আমাদের চেয়ারম্যান হিসেবে আমি হুমায়ুন ভাইয়ের নাম ঘোষণা করে গেলাম। তিনি যেটা করবেন সেইটাই হবে। তার নেতৃত্বে আমরা আছি, থাকবো। এখানে এই মসজিদ বাবা কালিদাস এখানে এসে উদ্বোধন করে যাবেন, ইনশাআল্লাহ সে ব্যবস্থা আমরাও করব। আমরা হুমায়ুন ভাইয়ের পাশে আছি। যদি একটা মাথা নয়, যদি আর একটা মাথা দরকার হয়, তাহলে শাহজাহান মল্লিকের মাথাটা আমি আজকে সমর্পণ করে গেলাম, ইনশাআল্লাহ। এই বলে বক্তব্য। শাহজাহান সাহেবকে আমার লাখো লাখো শুকরিয়া, সালাম, আদাব জানাই, এত বড় একটা সিদ্ধান্ত জনমানুষের সামনে ঘোষণা করার জন্য। আবার আমি আপনাকে সালাম জানাই। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে একজন বাংলার নেত্রী হিসাবে, ত্যাগী মহিলা হিসাবে, অনেক ছোট থেকেই যখন কংগ্রেস করতাম, উনি যখন প্রদেশের সভানেত্রী ছিলেন যুবর, তখন আমরা এই জেলায় প্রায়ত মান্নান হোসেন জেলা সভাপতি, আমরা ব্লক সভাপতি, জেলা কমিটিতে 1997 সালে তৃণমূলের জন্মের আগে উনি একটা ডিএম অফিসে তালা দেওয়ার কর্মসূচি করেছেন। প্রত্যেকটা ডিএম অফিসে তালা ঝুলাতে হবে। তা আমি সেই তালা ঝুলানোর নেতৃত্ব দিতে গিয়েছিলাম। ধ্রুব চ্যাটার্জি বলে একজন টাউন ওসি ছিল, অনেক লম্বা চওড়া ফিগার। তো আমরা তালা অন্যভাবে পকেটে নিয়ে এবং ফাইল নিয়ে ডিএম অফিসে কাজ আছে বলে ঢুকে, আমরা ডিএমকে ভেতরে ছিল, তালা লাগিয়ে দেওয়ার নায়ক হুমায়ুন কবির ছিল। তারপরে বহরমপুর থানা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। আমাদের এমন নেতা মান্নান সাহেব জেলা সভাপতি, আমাদের 47 জনকে যখন অ্যারেস্ট করে পিজন ভ্যানে তুললো, মান্নান সাহেব অমনি ওপারে খাগড়া স্টেশনের বাড়িতে চলে গেল। আমরা সারা দিন না খেয়ে, বেলা 11টায় অ্যারেস্ট হলাম, সারাদিন না খেয়ে বহরমপুর লকআপে। আমার প্রায়ত নেতা, আমার রাজনৈতিক গুরু মির্জাপুরের নুরুল ইসলাম চৌধুরী আর তৎকালীন বহরমপুরের এমএলএ মায়ারানী পাল, তারা রাত্রি 10টার সময় গিয়ে আমাদের জামিন করে নিয়ে আসলো। তা আপনি সেই দলের নেতৃত্ব, আপনি সে তখন কি করতেন এত ইতিহাস আমার জানা আছে। আমার মনেও আল্লাহ অনেক রেখে দিয়েছে, আমার মেমোরি অনেক সাপ আছে, ডেট, তারিখ, সময়, সাল সব আমি বলতে পারি ঘন্টার পর ঘন্টা। আপনি বেশি আমাকে উল্টো পাল্টা কথা বলবেন না, তাহলে আপনার পরিবারের আয়ের কি উৎস, কিভাবে আপনি এত পরিবারের আয়ের উৎস পেয়েছেন? এমনিতেই তো কাঠগড়ায় আছেন,
পরিবারের সদস্যরা প্যানিকে ঘুমায় রাত্রেবেলায়, সুস্থভাবে আমাদের মতো কৃষকদের মতো সাধারণ মানুষের মতো ঘুমাতে পারে না। 200 জন পুলিশ লাগে আপনার ভাইপুকে রাত্রি বাস করতে। যেদিন ক্ষমতাটা চলে যাবে এই পুলিশ কোথায় থাকে সেটাও আমরা দেখবো আগামী দিনে। এই পুলিশ কার হয়ে কাজ করে? আর মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে আমি আজকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো। কারণ বিগত 6 তারিখে এই জেলার পুলিশ, রাজ্যের পুলিশ অনেক অসহযোগিতা করেছে। কালকে ছোট্ট একটা ঘটনা ঘটেছে। হুগলির একজন ব্যক্তি আতাহার সাহেব, তার বয়স 66 বছর, তিনি আমার দলের কমিটিতেও আছে। নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরবো, দেখবো আপনি কত চুমকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি